যেমন আজকে আসলাম নরসিংদীর এই অঞ্চলে বহুত ভাগবত হয়, বহুত ভাগবত বক্তা আসে। একটা জিনিস আজও অবধি শিক্ষা হয়নি, অর্থাৎ ভাগবত বক্তা যত ছোট হোক, বয়সে ছোট হোক আর কিছু না জানুক, তাকে যখন নিমন্ত্রণ করছেন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ কৃপা করে তাকে এনেছে, তাহলে তাকে দেখা মাত্র দাঁড়িয়ে সম্বর্ধনা করতে হবে। আজকে কি দাঁড়ানো হয়েছিল? সবাই দাঁড়ায়। আমার চোখ আছে, যখন ঢুকছি তখন ওই রাস্তা দিয়ে যেতে সময়, কারণ শকুনের স্বভাব কি জানেন, শকুন যত উপরেই থাকুক তার দৃষ্টিগতি নিচের দিকে, তাই আমার হচ্ছে সেই স্বভাব বাবা, আমি খালি দোষ ধরে বেড়াই। এজন্য মায়েদেরও বলবো, বাবাদেরও বলবো, কৃপা করে আত্মসমর্পণকারী হতে হবে। আত্মসমর্পণ যদি না হন তাহলে ভগবানের আপনজন হবেন না। শাস্ত্র কি বললেন? যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসম। বলো না গো রাধে রাধে। আত্মসমর্পণ না হওয়া অবধি আত্মসম হওয়া যাবে না। তাতে আপনি যে যত বড় বড় লোকের জামাই হন আর শ্বশুর হন, কিচ্ছু আসে যায় না। এই জায়গায় কোনো বড় লোকের স্থান নেই, এই জায়গা ভক্তের স্থান। বলো না গো রাধে রাধে। এখানে কার স্থান? কোনো মস্তানের স্থান নাই, কোনো নেতার স্থান নাই। এখানে আসতে হলে ভক্ত হয়ে আসতে হবে। নিতামি করবা এর বাইরে যাইয়ে যাও। হরি বল হরি বল। বলো না গো রাধে। নিতামি কি এই জায়গা বাবা? এই জায়গা কি? ভক্ত। ভক্ত ভক্ত যখন এক জায়গা লেনা দেনা হয়, সেখানে আমার গোবিন্দ অবশ্যই আসিতে বাধ্য হয়। হরি বল। আর যেখানে নিতা ওখানে অসুর আসে, মারামারি করবা, সাইডে ফেলে দেবা। এই জায়গা কোনো শান্তি নেই। শান্তিটা হচ্ছে ভক্ত সঙ্গে। তাই আসুন, ত্যাগ কেমন? পশুকুলের কথাটা আমি পূর্বে বলতে চেয়েছিলাম, বলিনি এই কারণে। দেখি কোথায় গৌর হরিনাম। তো আজকে আমরা বুঝতে পারলাম সনাতন ধর্মের 3 প্রকারের ভজন। কি বুঝতে পারছি কিনা? হ্যাঁ, তাহলে ঈশ্বর নিরাকার, আত্মারূপে যোগী তাকে খোঁজে, আর ভক্তরা ভগবান রূপে দেখে। তাহলে পার্থক্য কতটুক? যারা নিরাকার ব্রহ্মের ভজন করে তারা ভগবানের কাছে যেতে পারে, ঈশ্বরের কাছে যেতে পারে না। আচ্ছা, যারা আত্মরূপে দেখে তারা তবু নিজের কাছে, তারা কাউকে দেখাতে, আর ভক্ত দেখতেও পারে দেখাতেও পারে। বলো না গো রাধে রাধে। কায়দাটা কেমন? ভক্তের যোগ্যতাটা কি দেখছেন? ভক্তের যোগ্যতাটা কি, এইটা আগে বুঝতে হবে। যে ভক্ত ভগবানকে চৈতন্য চরিতামৃতে বললেন, কাঁধে চড়ায় কাঁধে চড়ে করে ক্রিয়া রণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। যদি তুমি ভক্ত হতে পারো তাহলে ঈশ্বরকে নিরাকার ছেড়ে সাকার মূর্তি ধরে ভগবানকে কাঁধে নিতে পারো। আবার ভগবানের কাঁধে কি করবে? চড়া যায় কি না? বিশ্বাস আছে তো? পূর্ণাঙ্গ বিশ্বাস নাই। ভগবানের যে কাঁধে নেওয়া যায়, আবার ভগবানের কাঁধে যে চড়া যায়, এইটা যদি কিছু কিছু পণ্ডিতের দল বলবে কি এইটা সম্ভব, ভগবানের কাঁধে চড়া যায়? আরে বোকা রে, এতটুকু বুদ্ধি হইল না। একজন জজ সাহেব এজলাসে যখন থাকে, সে যখন অর্ডার করে একজন ব্যক্তির ফাঁসি হয়ে যায়, যায় না বাবা? ওমা যায় না? ফাঁসি যদি হয়, আচ্ছা বলুন, ওই জজ সাহেব বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে, ছেলেকে বিয়ে করেছে, একটা নাতি হয়েছে, নাতিটার বয়স 6-7 বছর বয়স হয়েছে। আজকে একটা রায়ের দিন ছিল, একটা ব্যক্তিকে জজ সাহেব রায় দিয়ে ফাঁসির অর্ডার করে দিয়ে চলে এসেছে। ফাঁসির রায় আগামী দিন ঠিক 2টোর সময় কার্যকর হবে। জজ সাহেব একবার বলার সাথে সাথে ফাঁসির রায় হয়ে গেছে, সে নিজে দিয়ে এসছে। ওই জজ সাহেব যখন বাড়ি আসছে, আমার কথাগুলো হবে একেবারে রূপ বর্ণনা, মানে একেবারে বাস্তবের সাথে মিল। আমার ভগবান কৃষ্ণ কেমন, ঈশ্বর নিরাকার সাকার রূপে কেমন হয়, কি করে হয়,
সে আসতে পারে না, কাঁধে নিতে পারে না। কেন পারবে না একটু বুঝুন। জজ সব বাড়ি আসার সাথে সাথে দরজায় নক করেছে, কনিং বেল। আগে তো আর কনিং বেল ছিল না, এখন আবার কনিং বেল চাপ দিলেই দরজা খুলে। তো যখন কনিং বেলে চাপ দিয়েছে, দরজা খুলেছে, নাতি সম্মুখে এসে দাঁড়িয়েছে। এজলাসের পোশাক তো খুলে রেখে আসছে। এখন বলুন তো, এজলাসে যখন ছিল তখন সে কি ছিল? বাড়ি এসে এখন কি জজ আছে নাকি? এখন ফস ফসা ফস। আচ্ছা বলুন, যত বড় জজ হোক, বউর কাছে জজ নাকি? বউর কাছে কোনো জজ হয় নাকি? আচ্ছা বলুন তো, ওই নাতি যখন সামনে এসেই বলছে, দাদু আমি ঘোড়া ঘোড়া খেলবো। কথাগুলো ভালো করে দেখবেন। যুক্তি যারা যদি বলি, যুক্তি না থাকলে ভক্তি দাঁড়াবে না। আর ভক্তি আনতে হলে কিছু সঠিক যুক্তির প্রয়োজন আছে কি না? আচ্ছা, ওই জজ সাহেব যখন বাড়িতে জিরাবারও সময় নেই, নাতি এসে বলছে আমাকে ঘোড়া। এখন ওই সময় ঘোড়া পাবে কোথায়? বলছে দাদা ভাই এক কাজ কর, কি আয়। উনি হামাগুড়ি দিচ্ছে, বলছে আমার পিঠে ওঠ। পিঠেতে নাতি উঠছেই। এবার কান ধরে বলছে, এই ঘোড়া ডাইনে যা, বায়ে যা, ওই রুমে চল। দাদু পিঠে করে নাতিকে নিয়ে এই রুমে ও রুমে যাচ্ছে, আর সবাই হাসছে। আহা, বাড়ির সবাই। স্ত্রী বলছে, কি গো তুমি তো আমাকে ধমক দাও, তো এই জায়গা পারলে না? বলছে দেখো, তোমার ভালোবাসা আর আমার দাদু ভাইয়ের ভালোবাসা এক নয়। ওর কাছে আমি পরাভূত হই, ওর ভালোবাসায় আজ আমি মানুষ হয়ে ঘোড়া হয়ে গেছি। হরি বল। ইজলাসে জজ আর নাতির কাছে ঘোড়া। তদ্রূপ ঈশ্বর নিরাকার সর্বশক্তিমান ভক্তের কাছে ভগবান, ভক্ত যাহা করায় তাহাই ভগবান করে। এজন্য ভক্তাধীন ভগবান বিশ্ব চরাচরে। এজন্য ভগবান কাঁধে সরতেও পারে, কাঁধে সরাতেও পারে। হরি বল। পারে কি না বলো? রাধে রাধে। বোঝা গেছে? কথাগুলো বোঝা যায়? তাহলে যদি একজন জজ সাহেব নাতির কাছে তুচ্ছ ভালোবাসায় পরাভূত হয়ে যদি সে ঘোড়া হতে পারে, আমার ভগবান কি তার ভক্তকে কাঁধে নিতে পারে না? পারে কি না? তাহলে এই যে যারা বলে ঈশ্বর নিরাকার, সে কি সাকার হতে পারে, এগুলোর কথা কি কোনো ভিত্তি আছে? জ্ঞানের পরিধি একেবারে সীমিত নয়। চারখান বই পড়ে ভাবে আমি যা জানি আর কেউ জানে না। কি আমি যা জানি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার নাম কি? তো মা একটা পুজো করতেছে, একটা নল গেলে, নল চিনেন? নল খাগড়া টাকরা এগুলো চিনেন তো? একটা বন, এক ধরনের বন হয়, লম্বা লম্বা, নদীর পারে বেশি হতো। এই নল একটা গেড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা পুজো করতেছে। এখন প্রণাম টনাম করছে। এখন সর্ব জায়গার নাম হয়েছে, ওনার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বিদ্যার সাগর এত বই পড়ছে, না হলে তোর বিদ্যাসাগর, ভারতবর্ষে তাকে বিদ্যার সাগর উপাধি দেওয়াটা চারটেখানি কথা না। এই যুবক বাবারা ভালো করে জেনে। তো যাইয়া মা বলছে, ঈশ্বর রে বাবা একটা প্রণাম কর। ছেলে যত বড় বিদ্যান হোক, যত বড় চাকরিজীবী হোক, মা বাবার কাছে কোনোদিন অবিচার হয় না, হয় বাবা? কিন্তু এখনকার বর্তমানে ছেলেরা তো মা বাবার কাছেও অনেক ছেলে অবিচার হয়ে যায়। যে মা বাবা কষ্ট করে পড়াশোনা করাইয়ে চাকরি ধরে দিয়েছে, ওই মা বাবার পোশাক একটু নোংরা থাকলে অনেক ছেলে মেয়ে রাস্তাঘাটে দেখা হলে একটু এড়িয়ে যেতে চায়। ওই নোংরা পোশাকে আমি এত বড় অবিচার কেমন করে পরিচয় দেবো? ওরে গাধা, ওরে যে ওই নোংরা পোশাকটা পরে তোকে পরিষ্কার পোশাকটা পরিয়ে দিয়েছে, সেই বাবা মাকে কোনোদিন লুকিয়ে রাখলে কি তোর ধর্ম হয়? কোনোদিন হবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বলছে, ঈশ্বর একটা প্রণাম কর। কেমন আজকে পুজো আছে তো? ওমা কি পুজো করছে? এই পুজো, এই ব্রত। ওমা এই ব্রত তো কোনো বইতে নেই। আমি যত বই এত কাল ধরে পড়েছি, কোনো বইতে এই পুজোর কথা নাই। অযথা এ করো কেন? মা খুব ব্যথা পেয়েছে।
ঈশ্বর, আমি তোর মঙ্গল সাধনের জন্য এই পুজো করছি, আর তুই বলছিস কোনো বইতে এই পুজো নেই। তাই যখন গঙ্গার ঘাটে স্নান করতে গেছে ঈশ্বরচন্দ্র, দেখে নদী দিয়ে 7খানা নৌকা আসতেছে। তো 7খানা নৌকা আসতেছে, তো এই একটা নৌকার উপরে কয়েকটা বই, ছিঁড়া বই ওই উপরে ঝুলিয়ে বেঁধে আনছে। মানুষে ভালো জিনিসটাকে একটু দেখায় না, রাধে রাধে, কিন্তু ছিঁড়াটাকে সামনে রাখছে, আর ওই নৌকার ভিতরে ভালোগুলো বই। তো স্নান করতে নামবে তো ডাকতে চাই, মাঝি নৌকাটা ভিড়াও। ভিড়িয়েছে, এখানে কি বলছে সব বই। বলে পিছনের নৌকা, বলছে বই। বলে একে একে, বলছে এই 7টা নৌকাই বই। বলছি তো এগুলো ভিতরে এই ছিঁড়া কয়খানা বাইরা কেন? বলছে ছিঁড়া কয়খানা বাইরা কেন শুনবেন? শুনছি আমাদের যেই বই দিয়ে পাঠিয়ে দিয়েছে সেই মালিক বলেছে যে এই সম্মুখে যে ছিঁড়া কয়খানা বই ঝুলছে, শুনছি বড় একজন পড়ুয়া পণ্ডিত হয়েছে, নাম তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে নাকি অনেক বই পড়েছে। তো আমার মালিক বলেছে এই সম্মুখে যে কয়খানা ছিঁড়া বই রাখা হয়েছে, কেবলমাত্র এই কয়খানা বই পড়েছে, আর এই 7টা নৌকায় যে বই আছে এর সন্ধান ঈশ্বরচন্দ্র আজ অবধি জানে না। ঈশ্বরচন্দ্র লাভ দিয়ে উঠেছে কেন? এ কথা বলছে কেন? বলে শুনলাম আমার মহাজন বলেছে তার মা নাকি কোনো পুজো করছে, সে পুজো নাকি কোনো বইতে লেখা নাই, সে যত বই পড়েছে সে বইতে পায়নি, তাই সেই বই কয়খানা আমার মহাজন বলেছে এই কয়খানা বাইরে রাখবি, আর এই যা পরে নাই সেই কয়টা নৌকায় যত্ন করে রাখবি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্নান না সেরে দৌড়িয়ে গিয়েছে, মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। মা, ও মা, আমি ভেবেছিলাম আমি পৃথিবীর সমস্ত গ্রন্থকে অধ্যয়ন করে আমি বড় জ্ঞানী হয়ে গেছি, বড় বিদগ্ধ জনেছি, আমাকে ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর বলে আখ্যায়িত করেছে, আমি বড় বিদ্বান হয়েছি। ও মা, তুমি আমাকে ক্ষমা করো, সনাতন ধর্ম সম্বন্ধে জানার মতো কোটি জন্ম ধরে ধরেও এই বিদ্যা অর্জনে করলেও সনাতন ধর্মের কিছু জানা সম্ভব। জানা সম্ভব নয়। হরিব তাহলে 2খান বই পড়ে কি সনাতন ধর্ম জানা যায়? হ্যাঁ, কি জানা যাবে? 2-3খান বই পড়ে সনাতন ধর্ম বোঝা যাবে? যারা ভাববো যে আমরা এইটা করে ফেলেছি, কিচ্ছু বোঝার নেই, কিচ্ছু জানার নেই। পশুকুলে শ্রেষ্ঠ বীর হনুমান, ভগবান রামচন্দ্র অযোধ্যা নগরকে জয় করে লঙ্কাকে জয় করে অযোধ্যায় প্রবেশ করেছে। জয় জয়াকাল সারা অযোধ্যা নগরে রামচন্দ্রের অভিষেক হয়ে গেছে, রাজ অভিষেক হয়ে গেছে। আজকে রামচন্দ্র রাজা, প্রজাদের হৃদয়ে আনন্দের বার্তা ছড়িয়ে পড়েছে, আনন্দে ধরছে না। এতদিন পরে আমাদের রাজা, আমাদের ভগবান, আমাদের প্রভু আজ ফিরে এসেছে অযোধ্যা নগরে। আহা, শুষ্ক লতাগুলো আজ পাতা মেলেছে। দাপরে যেমন কৃষ্ণ বিহনে বৃন্দাবনের সমস্ত লতা শুকিয়ে গিয়েছিল, আর অযোধ্যা নগরীতে ভগবান রামচন্দ্র যখন 14 বছরে বনবাসে গিয়েছিলেন, অযোধ্যা নগরীর অবস্থা তদ্রূপ হয়েছে। তদ্রূপ অবস্থা হয়েছে। যখনই ভগবান রামচন্দ্র এসেছে, রাজ অভিষেক হয়েছে, সকলে আনন্দে ধরছে না। যেমন আজকে এই হরিবাসর উপলক্ষে আপনারা ছুটে এসেছেন। এই হরিবাসর না হলে
এইখানে কিন্তু কোনো লোক আসতো না। আসতো বাবা, ও মা আসতো দু একজন এই গ্রামের লোক, কিন্তু দূর দূরান্ত থেকে, কত দূর থেকে আমার বাবারা মায়েরা ছুটে এসেছে, এরা কিন্তু আসতো না। তো যখনই ভগবান রামচন্দ্র এসেছে, গরিব দুঃখী বড় ছোট বিদ্যান অবিদ্যান সকলেই, কারণ রামকে সবাই ভালোবাসে, ছুটে এসেছে। রাজ অভিষেক উপলক্ষে মা সীতা দেবী সহস্তে সবাইকে দান করছে, মা সীতা দান করছে, ভগবান রামচন্দ্র দান করছে। যার যে অভাব আছে সেই অভাব পূর্ণকারী ভগবান নিজে দান করছে, নিয়ে যাও। অনেক দরিদ্র ব্রাহ্মণ ভক্তগণ তারা দান গ্রহণ করছে, হাসি মুখে ফিরে যাচ্ছে। দানের দুয়ারে খুলে দিয়েছে ভগবান। দানের দুয়ারে খুলে অকপটে দান করছে। দান নিয়ে প্রজারা আনন্দে বাড়ি ফিরে যাচ্ছে। যাচ্ছে হনুমান অযোধ্যা নগরের পাশেই, রাম মন্দিরের রাম আলয়ের পাশেই একটা বৃক্ষের উপরে বসে বসে শুধু রাম নাম জপ করছে। রাম নাম জপ করে দুটি নয়নের জলে ভাসছে। প্রভু, প্রভু হে, আমি পশুকুলে জন্ম, তথাপি তোমার কত বড় দয়া, তোমার কত বড় করুণা যে তুমি তোমার রাজ্যে আজও আমাকে রেখেছ। আমি পশুকুলে জন্ম বিধায় তুমি আমাকে তোমার রাজ্য থেকে তাড়িয়ে দাওনি, আজও তুমি আমাকে রেখেছ প্রভু। কাঁদছে, দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। ও মা, হঠাৎ করে মা সীতার মনে পড়েছে, প্রভু রামচন্দ্রকে বলছে, প্রভু আজ এই আনন্দের দিনে আমাদের সাথে যে ছিল তাকে তো দেখছি না, সবাইকে হাসি মুখে দান করছো, আজ আমার হনুমানকে কিছু দান করতে হয় না? আমার হনুমানকে কিছু দেব, তুমি আমার হনুমানকে একটু স্মরণ কর। দেখুন, ভক্ত ভগবানকে ডাকে, আমরা জানি কি ভক্ত ভগবানকে ডাকে না? আর জানি, যদি সত্যিকারের ভগবানকে ভালোবাসা যায়, যদি কেউ সত্যিকারের ভগবানকে ভালোবাসতে পারে, ভক্ত শুধু ভগবানকে ডাকে না, ভগবানও তার ভক্তকে কখনো কখনো ডেকে চরণ প্রান্তে ডেকে লয়। হরিবা হরি হরিব, শুধু ভক্ত ডাকে না, বিশ্ব জগতে ভগবানও চায় তার প্রিয় ভক্তকে কাছে পেতে। মা বাবা যেমন তার যে ভালোবাসার সন্তানটাকে সদা সর্বক্ষণ বলে, বাবা আর হোক না হোক আমার মরার সময় যেন তুই একটু পাশে থাকিস, তদ্রূপ ভক্তকে ভগবানও চায় যত লীলা হয় আমার ভক্ত যেন আমার কাছে থাকে। ও বাবা, ভগবান রামচন্দ্র ডাকছে, হনুমান। রাজ সিংহাসনে বসে হনুমান
বলুন, ভগবান যদি ভক্তকে ডাকে, ভক্ত কি আর থাকতে পারে? পবন পুত্র হনুমান তৎক্ষণাৎ ভগবান রাম আর সীতা বসে আছে, দণ্ডবতকে প্রণাম হই তব যুগল চরণে। প্রভু, আমাকে এই দাসকে কেন স্মরণ করেছেন? এই দাসের কথা কি মনে আছে প্রভু? আমি ভেবেছিলাম প্রভু আমার বুঝি অযোধ্যা নগরের রাজা হয়ে এই দাসের কথা ভুলে গেছে। এই দাসের কথা বোধহয় আর প্রভুর কোনোদিন মনে নেই। দয়াময়, ও দয়াময়, তোমার আমার কথা মনে আছে? আজও তুমি আমাকে বলনি দয়াময়। আমি তোমায় ভুলে গেলেও তুমি আমাকে আজও মনে রেখেছো, তুমি আমাকে ভুলে যাওনি। জানেন, জগৎজীব ভগবানকে ভুলে গেলেও ভগবান কোনোদিন তার ভক্তকে ভুলে না। জগৎজীব স্বার্থের লোভে ভগবানকে ভুলে বসে থাকতে পারে, কিন্তু ভগবান কোনোদিন তার প্রিয় ভক্তকে ভুলে থাকতে পারে না, কোনোদিন ভোলে না। হনুমান এসে বলছে, প্রভু তুমি আমাকে স্মরণ করছো কেন? হনুমান, তুমি এসেছো বাবা? হ্যাঁ, আজ আমি দানের দুয়ার খুলে দিয়েছি, তোমাকে কিছু দিতে চায় তোমার মা। না প্রভু, এ জগতে তুমি যে তোমার চরণ দুখানায় আমাকে একটু স্মরণে রেখেছো, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। জানো প্রভু, এ জগতে তোমার চরণ বিনে আমার আর কিছু নাই রে। এই জগতে তোমার চরণ বিনে আমার কিছু নাই রে। তোমার চরণ বিনে আমার আর কিছু নাই রে। আমার আর কিছু নাই রে। ওরে তোমার চরণ একমাত্র প্রভু, তোমার চরণ বিনে আমার আর কিছু নাই রে। তোমার চরণ জয় নিতাই গৌর হরিব, আমার একমাত্র সম্বল।
তোমার চরণে বিনে আমার আর তোমার চরণ বিনে আর কিছু নাই রে। তোমার চরণই একমাত্র সম্বল, তোমার চরণ একমাত্র সম্বল, একমাত্র তুমি তোমার চরণ বিনে আর তোমার ওই চরণ বিনয়া কিছু নাই। আমার আর কিছু নাই রে। ওরে তুমি একবার কৃপা করে গৌর হরিবল ওরে তোমার চরণে রেখো ও প্রভু তোমার চরণে বিনে আমার আর কিছু নাই রে। তুমি কৃপা করে চরণে রেখো তোমার চরণে রেখো তোমার চরণ বিনে আমার আর কিছু নাই রে। একবার কৃপা করে তুই একবার কৃপা করে তোমার চরণে রেখো তোমার ওই চরণে রেখো গৌর হে গৌর হে নিতাই তোমার চরণ বিনে আমার আর কিছু নাই রে। প্রভু আমার এই জগতের কোনো ন ধনাং ন জনাং ন পরিজনাং আত্মীয় সুখম চা আমার ধনজন পরিজন কোনো কিছু চাই না, শুধু তোমার রাঙা চরণ দুখানে আমাকে রেখো। তুমি আমাকে তোমার চরণে ছাড়া করো না। আমার কিছু প্রয়োজন নেই, ধনজন প্রয়োজন কিছুর প্রয়োজন নেই, শুধু আছে তোমার ওই চরণে দুখানে, যেন তোমার চরণে আমার মতি থাকে। সীতা মা বলছে, হনুমান আমার বড় ইচ্ছা তোমাকে আমি কিছু দেব। সত্যি মা তুমি দেবে? দাও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমার ইচ্ছা নয়। গুরুদেব বাড়ি আসলে আমরা বলি, গুরুদেব আমার এই ইচ্ছাটা যেন পূর্ণ হয়। এটা মূর্খের কথা। বলতে হবে, গুরুদেব আপনার ইচ্ছা পূর্ণ হোক, আমার ইচ্ছা যেন কোনোদিন পূর্ণ না হয়। সদ্গুরুর ইচ্ছা কি থাকে? সদ্গুরুর ইচ্ছা আমার শিষ্যটা যেন শুদ্ধ ভক্ত হয়। বলো না গো, রাধে রাধে। একজন সদ্গুরু চায় তার শিষ্যটা যেন শুদ্ধ ভক্ত হয়।
আর আমরা জমি, সুন্দর নারী, সুন্দর বাড়ি, টাকা পয়সা এইগুলো চাবো গুরুর কাছে। এই জন্য শুদ্ধ ভক্ত যারা বলছে তোমার ইচ্ছা পূর্ণ হোক, আমার ইচ্ছা নই। হনুমান বলছে মা তোমার ইচ্ছা পূর্ণ হোক। সীতা মা ভাবলেন কেউকে যা না দিচ্ছে সেটা দেব। কি মায়ের গলার দিকে তাকিয়ে দেখে একটা রত্নহার, মানে একটা মুক্তার হার। মুক্তা তো সকলেই ভালোবাসে নাকি? রাধে রাধে, শুভ্র, শুভ্রতার প্রতীক মুক্তা, সাদা জিনিস। মুক্তার মালাটা হনুমানের নিজের গলা থেকে মা খুলে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনুমান একটু দূরে, লক্ষ্মণ ঠাকুর একটু পাশে দাঁড়িয়ে আছে। ভগবান রামচন্দ্র সীতা সিংহাসনে বসা, লক্ষ্মণ ঠাকুর পাশে, হনুমান ওখানে বসে বসে কিছু সময় পরে ওই মালাটাকে ধরে না, মুক্তের মালা তো, একটু কানের কাছে নিচ্ছে, একটু মুখের কাছে নিচ্ছে, ভালো করে একটু দেখছে, কিছু পাচ্ছে না। অমনি করেছে কি, ওই এক একটা মুক্ত দাঁতে কামড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। লক্ষ্মণ ঠাকুর পাশে থেকে রাগে একেবারে ফুলে গিয়েছে। হ্যাঁ, পশু তো, বানর তো, ওর স্বভাব জাত স্বভাব গেল না, ও পশুকুলে জন্ম তো। কিন্তু যেই যা বলুক না কেন, ভগবান সব সইতে পারে, তার ভক্তের নিন্দা কখনো সইতে পারে। যখনই বলছে ও পশু তো, ভগবান রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, লক্ষ্মণ তুমি আমার ভক্তকে চিনতে পারোনি, এখন আমার ভক্তকে চিনতে তুমি পারোনি। লক্ষ্মণকে চিনবার নিমিত্তে ভগবান রামচন্দ্র ওই মতির মালাগুলো যখন ছিঁড়ে ফেলছে, ওই হনুমান বলছে, হনুমান হ্যাঁ প্রভু একটা কথা বলবো? হ্যাঁ বলুন প্রভু। আচ্ছা, তোমাকে তোমার মা যে এত সুন্দর করে তার গলা থেকে মুক্তার মালাটা তোমার গলায় পরিয়ে দিল, আর তুমি সেই মালাটাকে অঙ্গে না রেখে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলে কেন? প্রভু, ও আপনাদের রাগ হয়েছে? প্রভু, মা আমি তো জাতিতে বানর। না না হনুমান, তুমি বলো কেন করলে? আমি কেন করেছি? আমি প্রথম ভেবেছিলাম মা আমাকে এমন একটা জিনিস উপহার দেবে যার তুলনায় পৃথিবীতে আর চলে না। তো মা আমাকে একটা মুক্তার মালা দিয়েছে, আমি ভাবলাম দেখি এই মুক্তার মধ্যে আমার প্রভু রামচন্দ্র এবং মা সীতার মূর্তি দেখা যায় কিনা। তাই আমি একটু চোখে ভালো করে দেখলাম, দেখি দেখা যায়। তো ভাবলাম দেখি তুমি কানের কাছে নিয়ে দেখে এই মুক্তায় কখনো রাম নাম বলে কিনা। যদি রাম নাম বলে তাহলে আমি গলায় পরিধান করে রাখবো। দেখি তাও বলে না। নাসিকায় একটু ঘ্রাণ নিলাম, দেখি এই মুক্তার মালায় আমার রাম সীতার গায়ের গন্ধ আছে কিনা। দেখি তাতেও গন্ধ নেই। ও মা, ও বাবা, যে মতির মালাতে রাম নাম নেই, আমি ভাবলাম দেখি ভিতরে রস আছে কিনা, রাম নামের রস ভিতরে আছে কিনা। তাই আমি দাঁত দিয়ে এক একটা করে, এটা না এটার মধ্যে আছে, এটা না এটার মধ্যে, দেখি একটা মুক্তর মধ্যে আমার প্রভু রাম নামের রস নেই। তাই এক একটা করে মুক্তাকে আমি বর্জন করে দিয়েছি। যে বস্তুতে রাম নামের গন্ধ নেই
সেই বস্তু আমি অলংকার পরে লাভ কি হবে মা বলো? হরি বল প্রভু, তুমি হরি বল। বলো। রামচন্দ্র লক্ষণকে ডেকে বলছে, লক্ষণ তুমি না ভেবেছিলে ও পশুকুলে জন্ম? এই ত্রেতা যুগে আমার যত ভক্ত আছে তার শ্রেষ্ঠ ভক্ত আমার হনুমান। যদিও কপিকুলে জন্ম হয়, হনুমানের মতো ভালোবাসতে কেউ আমাকে পারে না। হরি বল হরি বল হরি বল। লক্ষণ তুমি ভেবে দেখো তোমারে জানাই, হনুমানের মতো ভক্ত একজন তো নাই। হ্যাঁ, একটা কথা বলছি, ধীরে ধীরে বসে থাকুন। আমি কিন্তু ভিখারি, পাঠ কিন্তু ছাড়ছি না, পাঠ চলবে, তার মধ্য দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার ছেলেরা যাচ্ছে, ভাগবত শ্রবণ করলে ভাগবতের দক্ষিণা দিতে হয়। ওই 10 টাকা দেওয়ার বই থেকে উঠে হাঁটা দেবেন না, চরণে হাত রেখে বলছি, না থাকলে দেবেন না, থাকলে না দিলে কিন্তু আড়াই যাবে। থাকলে দিতে হবে, না থাকলে কোনো দাবি নাই। কারণ আপনাদের এই পকেটের টাকায় মন্দির চালাতে হয়, আমার জীবন চলতে হয়। তাই কৃপা করে, আমার পলাশ যাচ্ছে, আমার সুমন ওরা যাচ্ছে, কৃপা করে, এবং আমার অন্যান্য বাবারাও যাচ্ছে, কৃপা করে আপনারা যার যেমন সামর্থ্য আছে ভগবানের সেবায় দান করবেন। আর লীলা চলবে, ধীরে সুস্থে থাকবেন। আর আগামী দিন 8টা থেকে আলোচনা শুরু হবে নাকি? রাধে রাধে। আগামী দিন একটু সকালে আসতে হবে। আজকে যতটুকু একটু লস হয়েছে, আগামী দিন চেষ্টা করবো আর একটু পুড়িয়ে দেওয়ার জন্য নাকি? সবাই একমত তো? কারা কারা আসবেন আগামী দিন একটু দেখি তো। রাধে, হাত তুলে করুন তো, কারা আসবেন? অনেকে আসবে না বুঝতে পারছি। ভগবান বলছে, লক্ষণ আমার কথা নিও, ভক্তরে কোনদিন তুমি পশু না বলিও। হরি বল হরি বল। আমার ভক্ত কোনদিন পশু তো হয় না, ভক্তের সাথে এই জগতে কারো তুলনা হয় না। এই জন্য কি দক্ষিণের কথা বলা দিলেই উঠে গেলেন? দক্ষিণের কথা বলার সাথে সাথে উঠে গেলেন কি? এখনো তো শেষ করি নাই। আরে মিলন না দিলে বাড়ি গেলে তো বলিব না, দেবে না, ঝগড়া লাগবে না দুজনের মধ্যে। এই জন্য না উঠে একটু বসে। হনুমান নয়ন জলে ভেসে রাম নাম গান, রাম নামের মধ্যই হনুমান তার মুক্তির কথা পায়। তাই হনুমান দুটি নয়নের জলে ভেসে ভেসে গাইছে রাম নাম। সবাই মিলে রাম নাম গাইলে পূর্বে মনস্কাম। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয়
তখন অযোধ্যা নগরে, হনুমানের ভক্তি দেখে সবাই জয়ের ধ্বনি করে। ধন্য হনুমান তোমার, পশু কুলেও জন্ম হয়ে তুমি গুণধাম, মানব কুলেও জন্ম লইয়ে আমরা না একবার লই না রাম নাম। পশুকুলের চেয়েও হেন জনম আমরা যদি ভজন না করি, কেমন করে নাম বিহীনে দিব ভব নদী পারি। ধীরে ধীরে এইবারে কিন্তু আলোচনা শেষ করিতে চাই। যদি ভক্তের অনুমতি পাই গো আমি পাই, যারা যারা প্রণামী দিবার ইচ্ছা